কেমন হয়েছে ওয়েলকাম। হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করি সবাই অনেক ভালো আছো। তোমাদের দোয়া বা আশীর্বাদে আমিও এখন অনেকটাই সুস্থ আছি। এই ভিডিওটা যেদিন আমি হসপিটাল থেকে ডিসচার্জ হয়ে এসেছিলাম সেই দিনের। আর ছেলেকে নিয়ে তো ভিডিও এডিট করতেই পারছি না, আর পোস্ট তো দূরের কথা, ওই ছবিগুলোই যা পোস্ট করছি। তারপর আমরা চলে এলাম বাড়ি। আর সত্যি বলতে এই 5 দিন পর বাড়ি এসে নিজেদেরকে মনে হচ্ছিল 1 বছর পর যেন আমরা জেল থেকে ছাড়া পেলাম। আমার কাছে আমার মা আর আমার মেজো কাকি ছিল। আমার মেজো কাকির কথা না বললেই নয়, কারণ আমার মা তো হসপিটালে সেরকম কিছু পারবেই না, কারণ আমার কাকি গিয়েছিল আমার সঙ্গে। আর তোমরা তো জানোই যে আমার সিজারে বেবি হয়েছে, ওই জন্য আমি তো কিছুই পারছিলাম না। কাকি না গেলে বাচ্চাকে সামলানো বা আমাকে সামলানো দুটোই খুব কষ্টকর হয়ে যেত আমার মায়ের পক্ষে। আর প্রথমেই আমাকে হসপিটালে ভর্তি করা হয়েছিল নর্মালের জন্য, কিন্তু নর্মাল হয়নি, তাই জন্যই আমাকে সিজার করা হয়েছে। ওই জন্যই আমাদের 5 দিন টাইম লেগে গিয়েছিলো, কারণ একদিন আমি হসপিটালে ভর্তি ছিলাম, তার পরের দিন সকালবেলা আমাকে নার্সিংহোম নিয়ে যাওয়া হয়। আমি নিজের ইচ্ছাতেই ছিলাম, বাড়ির কারো ইচ্ছে ছিল না যে হসপিটালে থাকার, কিন্তু আমি ভেবেছিলাম হয়তো নর্মালেই হবে, কিন্তু লাস্ট পর্যন্ত আর হয়নি। আর এতটা তাড়াহুড়োর মধ্যে আমার সিজারটা হয় যে আমি কিছুই ভিডিও করতে পারিনি। আর ভিডিওগুলো আমার বর আর আমার বড় বোনই শ্যুট করে দেয়, আর তাদের মনের অবস্থাও তখন সেরকম ছিল না যে তারা ভিডিও করবে, ওই জন্যই তোমাদের সঙ্গে কিছুই শেয়ার করতে পারিনি। আর বাড়িতে এসেই দেখি আমার বোন ভাই সবাই মিলে এগুলো সাজিয়ে রেখেছে, ওরা যতটাই পেরেছে অতটাই করে রেখেছে। আর দেখে এত খুশি লাগছিল, নিজেকে স্পেশাল ফিল হচ্ছিল সত্যি বলতে। আর সত্যি বলতে আমাদের বাড়িতে এখন ছোট বাচ্চা একটাও নেই, ওই জন্যই সবাই খুবই খুশি। আর পার্টি পেপারটা ফাটাতেও পারেনি, ওই জন্য খুলে আমার মাথায় ছড়িয়ে দিল। আর দরজাটা খুলে সত্যিই আমি অবাকই হয়ে গেলাম যে কত সুন্দর সাজিয়েছে। হয়তো অনেকটাই কম, কিন্তু এটা অনেকটাই আমার কাছে বেশি। আর আমার বড় বোনও সকালেই চলে এসেছিলো, আমাদের বাড়ি আসতে আসতে প্রায় 1:30টার মতো হয়ে গিয়েছিলো। আর আমাদের ফ্যামিলি বন্ডিংটা সত্যিই খুবই সুন্দর, এরকম এখনকার যুগে দেখা যায় বলে আমার মনে হয় না। অনেক ফ্যামিলি তো ভাই ভাই কথাও নেই, এরকমও আছে, কিন্তু আমাদের ফ্যামিলিতে সত্যিই আমরা লাকি যে এই ফ্যামিলিতে জন্ম নিয়েছি। তারপর যে রুমটায় আমি থাকবো সেটাও খুব সুন্দর সাজানো হয়েছিল। আর আমার ছেলেকে পাওয়ার পর ওর নানিদের কথাগুলো একবার শোনো। লাগবে নাতনি, কত খুশি লাগতি, কত খুশি হয়েছে বলো? খুব খুশি, যা তা কাকি কত খুশি, কাকি বলো। দারুণ খুশি মা তুমি। তারপর এই যে পাড়ার সবাই আমার বাচ্চাটাকে দেখতে এসেছিলো, সত্যি বলতে সবাই অনেক খুশি, সবার মুখে অনেক অনেক বড় বড় হাসি ছিল সেই দিন। আর তোমরাও সবাই দোয়া করো আমার বাচ্চার জন্য, আমার জন্য। চলো টাটা।